কে দিয়েছে? কে দিয়েছে? কেউ এক পয়সা দেয়নি। আচ্ছা তুই বল তো, দিয়েছিস? দিয়েছিস? দিয়েছিস না, কেউ দেয়নি, কেউ না, একটা পয়সা আমি কারো কাছ থেকে নেইনি। রেড্ডি টেড্ডির নাম যদি কমিটি করে থাকে তাহলে তিনজনের এখানে দুটো বাড়ির নাম নিত। সমস্যা ওনার নামে জমিটা করা হয়েছে, এটা রেড্ডির ছিল, রেড্ডির জমি ছিল, যেহেতু ওনার নামে করা হয়েছে। আমরা এখন পাড়া প্রতিবেশীর লোক চাচ্ছি যে এটা আমাদের হাতে তুলে দিক, এটা আমাদের পাড়া প্রতিবেশীর জমি, তো আমরা বুঝি নেব। আর এখন যেহেতু রাজনীতি চেঞ্জ হয়ে গেছে, এখন কে এসে দখল করবে তার কোনো ঠিক নেই। আমরা তো জানি না কে রাজনীতি, কে কী করে না করে। আমরা তো পাড়া প্রতিবেশী, আমরা কোনো রাজনৈতিক দলের থেকে নেই। তাহলে আমরা জানি না বলেই আমরা পাড়া প্রতিবেশী মিলে এখানে তালা, নতুন তালা লাগানো হয়েছে, সেই তালা উনি এসে ভেঙে দিল। এখন আমি না, আমরা পাড়া প্রতিবেশী মিলে লেগেছি। হ্যাঁ হ্যাঁ ছিলাম তো, আমরাও ছিলাম সেখানে। তোমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি কেস করব, আমি করব, তোমার আজকেই যাব। আমি বলো, দেখো তুমি রেড্ডি জমি ছিল, রেড্ডিরই থাকবে, রেড্ডি নাম করে একটা ব্যানার লাগানো হবে, সেটা আপনার নামে কি করে হয়ে যায়? রেড্ডিরই তো ব্যানার, এটা কার নামে? আপনি নিজে বলছেন আপনি নিজের নামে করে ফেলছেন, এটা কি করে সম্ভব? এটা কারণ না, মন্দির যদি করতে হয় মন্দিরের একজনের নাম থাকে। আমি যখন কষ্ট করে এটা দাঁড়া করেছি, আপনি নিজের পকেট থেকে তো খরচ করে দাঁড় করান না। কে করেছে? সবাই মিলে করে। কে বলেছে সবাই মিলে? হ্যাঁ, জিজ্ঞেস করেন না, আমরা তো সবাই একটা পয়সা কেউ দেবে পুরো আমি খরচা করি। বললে তো হবে না, না এসব মিথ্যা হবে না, না হবে না, সব ঠিক আছে, সবাই জানে। দোকানে বলছি সব দেবে, তুই তো বেশি আছে মুখের উপরে কথা বলছিস। ভগবান সে একটু মানবে। এদিকে দেখলাম আমরা জমি ওনার নামে হয়ে গেছে। জমি ওনার নামে করে নিবে। এটা হবে না, কি মগের মুন্ডু? হবে না, পাড়ার লোক যেটা বিচার করবে সেটাই। তালাটা ভাঙলো কে? তালা উনি কেন ভাঙবে? উনি কেন তালাটা ভাঙবে? উনি কেন তালাটা ভাঙবে? नमस्कार, खबर समय करने पहले चल में संपूर्ण इंडिया अभिवादन मोहम्मद प्रधान। दर्शकबिंद यस समय हामी 2 नंबर वार्ड में रहेको छु। 2 नंबर वार्ड में यहाँ रेड्डी स्मृति महिला महल भनेर यहाँनिर एउटा यहाँ सामाजिक संस्था रहेको थियो, जुन सामाजिक संस्था केही राजनीतिक चहल पहलका कारण यहाँ ताला मारिएको बताइरहेको छ। तर यहाँ आज उक्त ताला खोलिएको खण्डमा यहाँ जुन प्रकारले एउटा उत्तेजना सृष्टि भएको थियो, जुन उत्तेजना बीच यहाँनिर ताला तोडियो र ताला तोडेर भित्र जुन सामग्री रहेको थियो, उक्त सामग्री देखिएको थियो। तर यहाँ जुन प्रकारले यहाँको जुन तनावपूर्ण स्थिति रहेको थियो, उक्त स्थितिलाई लिएर यहाँका सम्पूर्ण दृश्य हामी यहाँका जुन गाउँका मानिसहरूसँग बात गर्दै जानकारी ल्याउने प्रयास गर्छौँ। यहाँ जुन प्रकारले यो जुन कार्य रहेको थियो, यहाँनिर विगत केही दिनदेखि नै यहाँनिर यो बन्द रहेको 4 वर्ष पश्चात उहाँले बताइरहेका छन्। यहाँका पार्षदले उहाँलाई चाबी रातिको समय पुर्याएको थियो र साथै जुन प्रकारले यो जुन घटना रहेको छ, यो घटना यहाँका जुन साउथ बगाजी 3 कलोनी 2 नंबर वार्ड रहेको छ। र 2 नंबर वार्डमा यहाँनिर जुन प्रकारले यहाँ घर बनाएर यहाँनिर नानीहरूलाई पढाउने लगायत यहाँनिर गानाहरू सिकाउने जुन कार्य रहेको थियो, यहाँनिर महिलाहरूलाई यहाँनिर सिलाइको ट्रेनिङ दिने गर्थे। तर यहाँ विगत 4 वर्षदेखि बन्द रहेको कारण आज उहाँले यो खोलिएको छ। र साथै जुन प्रकारले यो घटना रहेको छ, यस घटनालाई सम्पूर्ण दृश्य नै हामी हजुर समक्ष ल्याउनेछौँ। দিদি, এই তালাটা কে মারছিল? তালাটা গার্গি, আমাদের গার্গি আর ওই সজল, এরা 3-4 জনে মিলে মেরেছিল তখন। গার্গি? হ্যাঁ, গার্গি আমাদের কাউন্সিলর ছিল। তখন বলেছিল যে এখানে নাচ গান হয়, এদের অসুবিধা একটুখানি, ইসের জন্যে অনেক ঝামেলা হয়েছিল তখন, যে না এখানে কাজ করতে দেয়, অনেক ব্যাপার আছে। এখন দলগত কথা বলতে চাই না, অনেক কিছু, আমি সেটা বলতেই চাই না। চাবিটা কে দিয়েছে আপনাকে? চাবিটা গার্গি দিয়েছে, এই যে আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, ও যে চাবি দিয়ে পাঠিয়েছে, দেখুন আপনি খেয়াল করে। ওকে আমি বলছি এটা চাবি নয়, দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ও পাঠিয়েছে। আমি এবার কী লিখেছি সেটাও দেখুন। কেউ নেই, সম্পূর্ণটা তুমি করেছো, এগুলো বলে না। এই দেখুন, এই যে
এই দেখুন বাঁকা সব চাবি, ওই যে গার্গী চাবিটা আমাকে পাঠিয়েছে, আমিও গার্গীকেই দেখেন, কথাগুলো শোনেন, এই যে গার্গীর ইসেতে চাবি গার্গী দিয়েছে। এবার বুঝতে পারছেন, এবং গার্গীর কথাগুলো আপনি শুনতে পারবেন। দেখুন তোমাদের মনে হয় এটা ভুল করার জন্য আমি আসছি? र यो जुन चाबी रहेको छ यो वार्ड पार्षदले दिएको बताइरहेका छन् र साथै जुन प्रकारले वार्ड पार्षदलाई पार्षदले उहाँलाई चाबी दिँदै यहाँ जुन प्रकारले यो जुन चाबी रहेको थियो चाबी दिँदै उहाँले यहाँ বা দর্শক চাচ্ছে না এদের There will only be one insignia. यहाँ जुन प्रकारले चाबी दिएको छ यसमा उहाँसँग बात पनि भएको छ र यो जुन चाबी दिएको छ यो भनेको छ बङ्गलामा भनेको छ यहाँ তোমাকে सन्ध्याबेला फोन করব भनेर भनेको छ र चाबी पाठिदिएछि भनेर उहाँले भनेको छ र यहाँ जुन प्रकारले यो रेडी स्मृति फाउन्डेसन रहेको छ जहाँ उहाँहरूको काम हुने गर्थे, यो जुन सामाजिक संस्था हिसाबले काम गर्ने गर्थे। চাবি এটা দিয়েছে, জানি না খুলবে কিনা, আমি এটা খুলছি। সমাজ সেবা আমাকে দিয়ে এসেছিল বাড়িতে গিয়ে, এটা খুললো না, কারণ ও আমাকে বলেছে কাউন্সিলর 4 বছর আমাকে দিল। হয়তো জং ধরে গেছে। খুলবে, ও পারবে খুলবে, তোমাদের ক্ষমতা। জং ধরে আছে, কাউন্সিলর পাঠিয়েছে এবং 4 বছর পরে বলেছে জেঠি দরজা খুলো, তোমার কাজ তুমি করো। আমি খুব খুশি যে ওর এতদিনে এই বুদ্ধিটা হলো, আমাকে চাবিটা পাঠালো। এখানে সেলাই শেখানোর থেকে, গান করানোর থেকে, কবিতা পাঠের থেকে, পড়ানোর থেকে সব কিছু হতো। 4টে বছর আমি নানান জায়গায় করেছি, বন্ধ করিনি। আমি এক এক সময় এক এক জায়গায় এক এক, সেই মানুষগুলো আমরা সব একই আছি, কিন্তু কৃষ্ণাদিকে কিন্তু কষ্ট তো হয়, অনেক কষ্ট করে এটাকে দাঁড়া করেছিলাম। শত্রুর তো অভাব নেই, ভালো কাজ করতে গেলে শত্রু থাকবে, এটা আমরা জানি। কিন্তু এটা তো ঠিক যে আমরা অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছিলাম। আর এটা আমার জন্যে, এটা অর্চনার ব্যক্তিগত না, কারো ব্যক্তিগত না, প্রত্যেকের সমাজের কাজ। এখান থেকে আমরা করোনার সময় প্রচুর দিয়েছি, প্রচুর করেছি। করোনার সময় এখানে লাইন দিয়ে সবাই এসে করে দেওয়া হয়েছে, কিন্তু কিছু মানুষ আছে তারা ভালো করতেও জানে না, ভালোর চোখে দেখবেও না। এটাই নিয়ম, এইভাবে আমরা চলতে হবে, আমাদের কোনো উপায় নেই। আর গার্গীর যে আজকে বুদ্ধিটা খুলেছে, ওর জন্য গার্গীকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ এত বছর পরে ও চাবিটা আমাকে পাঠিয়েছে যে জেঠি তুমি তোমার কাজ করো। লোহা দাও, লোহা দিয়ে বাড়ি মারি এদের পর থেকে লোহা। ভিতরে গিয়ে দেখো, এবার চলো সবাই একটু হাততালি দাও। 4টা বছর পরে দেখানো যাচ্ছে না। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। এই
এই মেশিন এখানে সেলাই স্কুলও খুলেছিল অনেক রোজগারের জন্য সবার যে মেয়ে যে টাকা পয়সা যে একটু কামাই করে বাড়ি চালানো যায় সেজন্য এই মেশিন দিয়েও সবাই সেলাই শিখতো এখানে। এটা করতে করতে এটা বন্ধ হয়ে গেল। তারপরে 4 বছর পরে আজকে এটা খোলা হলো। গার্গী ম্যাডামকে ধন্যবাদ। 4 বছর পরে ওনারও বুদ্ধি আসছে। 2 দিন আগে খুলেছে, জানি না কে খুলেছে। জানা না একটু না তুমি তো জিজ্ঞাসা করবে না না, কেন জিজ্ঞাসা করব? যে ঠিক আছে তালাটা যেখানে আমারই আমি কেন জিজ্ঞাসা করতে যাবো? কি আশ্চর্য, আমার দলগতভাবে বন্ধ করেছিল। ওসব কথা বলতে আসিস না একদম। কি বলতে আসবে না শোনো আরে শোনো তালাটা কে লাগাইছে না আমি কেন করে যাবো? কিছু বলো না। তালা যে লাগিয়েছে কাউন্সিলের চাবি দিয়ে গেছে তো তোকে আমি কেন জিজ্ঞাসা করবো? সেটা বলছি না, বলছি আশেপাশে সবার কাছ থেকে কেন জিজ্ঞাসা করবো? কিসের জন্য? যখন বন্ধ ছিল তোরা ছিলিস, প্রতিবাদ করেছিলিস, বন্ধ করছে কেন কাজ? তোদের করোনার সময় দেয়নি, তোদের এখানে কোনো উপকার করিনি, কেউ তো আমার সাথ দিসনি, বরঞ্চ কাউন্সিলরের ভয় তোরা চুপ করেছিলিস। আজ কাউন্সিলর এসছে, চাবি দিয়েছে, আজকে আমি এসছি। আমি কোনো অন্যায় করিনি। পাড়ার লোক মারেনি। হ্যাঁ তালাটা তো না না পাড়ার লোক তালা মারছে, তাহলে কাউন্সিলর চাবি দিয়েছে কেন? কাউন্সিলর কেন দিল? কেনা আমার সম্পত্তি না, আপনি বললে আমি দিছি না। তোমার তাহলে তোমার সম্পত্তি, আমি তোমার বাড়িতে তুমি থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই আমি কেস করব। কেনা সম্পত্তি আপনি করেন? আমি করব, তোমার আজকেই যাব থানায়। আমি বলো, দেখো তুমি, এটা তোমারই কাণ্ড ছিল। আমার সম্পূর্ণ কাণ্ড করেছে এই যে এই কাণ্ডগুলো করেছে। এই জন্য মেয়ের সঙ্গে কথাই বলছি না। এই যে জমিটা নিয়ে আমরা দিলাম, এই যে আমাদের সরিয়ে দিয়ে উনি কাজ করতে না, আমাকে সিদ্ধার্থ ব্যানার্জি নিজে গিয়ে দিয়েছে আমার বাড়িতে সকালবেলা। বাড়ির তাহলে দলিলপত্র হ্যাঁ আছে না, দলিলপত্র আছে। দলিলপত্র আপনার নামে তো নাই, না আছে। রেড্ডির নামে জমি এটা। হোল্ডিং নামটা কার নামে? রেড্ডির নামে আছে। তো দিব না। না বলছেন আপনি নিজের নামে, ওই জন্যই দিব না। ও তাহলে আপনি নিজের নামে চিঠি পাস করে আপনি নিজের নামে করে নিছেন। এটা হতে পারে। ওইখানে বসে শোনো, শোনো, এখানে বসে তুমি এই কাণ্ডটা করেছো আমি জানি। আমি করেছি, তবে যদি করে থাকি ভালো করেছি, কারণ আপনি আমাকে চিটিংবাজি করে তবে আমি বলছি রেড্ডি সেক্রেটারি জমি আর কি করে রচনা না না একটা মাটি ছিল, এখানে কি করে হয়ে যায়? এটা তো সম্ভব না। তখন বাধা দাওনি কেন? শুধু ডোবা ছিল তখন বাধা দাওনি কেন? ডোবা ছিল তখন বাধা দাওনি কেন? না না আপনি তো একা বানাননি না, তখন বাধা দাওনি লোক সবাই দিয়েছে তো এটা বানানোর জন্য। না না দেয়নি। কে দিয়েছে? হ্যাঁ নির্মল তো দুনিয়া তিন করে ডাক দিয়েছে। নির্মলকে এখানে ডাকা হয়েছিল। কোন দিয়েছে চিঠি? এটা মিথ্যা কথা। হ্যাঁ তাহলে আমরা তো সবাই জানি সবকিছু। আজকে হিন্দুদের চিন্তা করো, তুমি নিজের নামে কেন করবা? কেন করছেন আপনি নিজের নামে? না তুমি যখন থাকবা না, আমরা থাকবো না, ওর নাতি বলতে আমার ঠাকুমার সম্পত্তি। হ্যাঁ কেন এটা হবে? এটা কারো নামে থাকবে না। এটা একদম এনজিওর নাম বলছে না, ওই যে রত্নাই বলছে, রত্না। আমি বললাম না ওই এইগুলো করিয়েছে। সব গার্গীর কোনো দোষ না, গার্গীও এই একই কথা বলছে। রত্নাই কাকিমা সবাইকে দিয়ে করিয়েছে। গার্গী এই কথা বলছে। আমি করিয়েছি, গার্গীকে আপনি ফোন করতে। তুমি যখন বলছো এখানে এখন তোমারই নাম হবে। রেড্ডি জমি ছিল, রেড্ডিরই থাকবে, রেড্ডির নাম করে একটা ব্যানার লাগানো হবে, সেটা আপনার নামে কি করে হয়ে যায়? রেড্ডিরই তো ব্যানার, এটা কার নামে? আপনি নিজে বলছেন আপনি নিজের নামে করে ফেলছেন, এটা কি করে সম্ভব? এটা কারণ না, মন্দির যদি করতে হয় মন্দিরের একজনের নাম থাকে। আমি যখন কষ্ট করে এটা দাঁড়া করেছি। আপনি নিজের পকেট থেকে তো খরচ করে দাঁড় করান না। কে করেছে? এটা সবাই মিলে করেছে। কে বলেছে সবাই দিয়েছে? হ্যাঁ জিজ্ঞেস করেন। বাজে কথা বলছে। একটা পয়সা কেউ দেন না, পুরো আমি খরচা করেছি। বললে তো হবে না, না এসব ভগবানের সঙ্গে হবে না। সব ঠিক আছে সবাই জানে। তোকে আমি বলছি সব তোকে, তুই তো বেশি আছে মুখের উপর কথা বলছিস। ভগবানকে একটু মানবি, মানি তো একটু মানবি, তুই কারো কথা উস্কাবি না। মানি বলে তো না না আজকে বলছি তো তোকে এত বড় সাহস আছে, তুই মিথ্যা কথাটা বলা। তুই দেখিস নি কে করেছে এটা? তুমি নিজের নামে করছো। যেটা উচিত সেটাই বলতেছি। না উচিত না এটা। এটা এটা পাড়া তো, ও কাকি এটা পাড়া
যেটা হ্যাঁ এটা পারারই তো, এটা পারারই তো, পারারই তো এটা। পারাতে না, এটা পারাতে। পারাতো। আমাকে সিদ্ধান্তের সঙ্গে ব্যানার্জি বাড়ি গিয়ে আমি একটা কথাই বলছি, সবার জন্যই করছো। আমি একটা কথাই বলবো যে এটা না, এটা হবে না। হবে না, পাড়ার লোক যেটা বিচার করবে সেটাই। তালাটা ভাঙলো কে? তালা উনি কেন ভাঙবে? উনি কেন তালাটা ভাঙবে? উনি কেন তালাটা ভাঙবে? এই জমিটার কোনো কম লড়াই করা হয় নাই, কম মারপিট করা হয় নাই। আমরা কি কম লোক না তালাটা কেন ভাঙা হলো? তুমি আমাকে আমাকে গার্গি তালা দিয়েছে, গার্গি বলেছে। গার্গিকে ডাকো। ডাকো আমি ফোন করছি। এটা তোমার একা না, কিন্তু তুমি একা নিঃস্বাধীন করবে। এটা দশের, এটা পাড়ার, এটা পাড়ার লোক যেটা বিচার করবে সেটা হবে। তুমি ওকে কেস করো, পাড়ার লোকে সবার নামে কেস করো, সবাইকে নিয়ে যাও। সবার নামে কেস করো। তালা লাগাইছি আমরা, তালা ভেঙে ঘরে ঢুকেছে। পাড়ার এটা, পাড়ার লোক যেটা বিচার করবে সেটা হবে। তালা লাগাইছি। তাহলে কোন হিসাবে তালাটা ভাঙলো? তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারতেন যে তালাটা কে লাগাচ্ছে, কে ভালো কি বন্ধ। জিজ্ঞেস করবে না তুমি। তালা হুট করে ভাঙে আপনারা ঘরে ঢুকে গেছে। না তালা ভাঙলে হুট করে ভাঙলে হবে না তো। তালা ভাঙলে হবে না তো। বাপরে বাপ, এই জায়গাটা নিয়ে কম লড়াই হচ্ছে নাকি? মারপিট খুনে খুনে কাটাকাটি অন্ধ হয়ে গেছে। রাত্রেবেলা করে আছে এই বড় বড় পাথর দিয়ে ঝিলাইছে। আমাকে বসতে দিছি, আমার ছাদ হয়েছে মাথার উপরে। আপনার তো বিল্ডিং আছে, ভিখারির তো কোনো ছাদ হবে না, ভিখারিকে এনে বসাবো। ভাবছিলাম সবার সুযোগ সুবিধা কিন্তু আমাদের খরচাটা দিয়ে দিও, হ্যাঁ, কারণ খরচাটা তো আমি করেছি, তুমি তো করোনি। না আমরা পাচ্ছি না, তুমি আমাদের তো চিঠি যেমন কাটি মেরে গেছো, আর তুমি যে শোনো বলেছো না আমি জমি আপনাকে আমি খুবই সম্মান করি। সম্মান কাকে বলে জানেন? আপনি তো সম্মানই জানেন না। সামনে এক কথা বলেন, পিছনে এক কথা বলেন। চিটিংবাজ মহিলা, একদম আমার সামনে কথা বলবেন না। আমি তোমার রূপটা দিচ্ছি। আমার রূপটা দেখেন, আমাকে ঘন্টা রূপ আমি দেখছেন। তোমার রূপটা সত্যি আমার আসছে। সামনে এক কথা বলে, পিছনে আরেক কথা বলে। শোনো তোমাকে আমি একটা কথা বলছি, এই জমি আমি যদি করি কয়েকদিন দেখানোর জন্য আপনাকে আমি ফোন করি নাই। করার পরে না না, আমি বলছি দিদি, জমিটা বিক্রি হচ্ছে। আমি তো ছিলামই না, আমি জানি। খুঁটি পূজায় ব্যস্ত। দুর্গা পূজা খুঁটি পূজায় ব্যস্ত উনি। টাকা পাবে ওই জন্য আসবেই না। আমি ফোন করলাম, বন্ধ করেন, বন্ধ করেন, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। এখন এটা বন্ধ করেন, পরে ইয়ে করেন। এটা যখন 10-এর হবে তখন করি। এটা মিডিয়া দিয়ে দাও ভাই। ভাই, একবার দিয়ে না। 10-এ যেটা বিচার করবে সেটাই। যেটা 10-এ বিচার করবে সেটাই। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। यसमा जिउमा लिनु न, टाउको এখানে এটা পাড়া के समस्या? यो समस्या यो पाराको मान्छेको थियो, त्यसको नानी पनि केही पनि थिएन। त्यो मैले अर्चना दिदीलाई दिएँ, जे सबैजना मिलेर अर्चना दिदी जे राम्रो कास गर्छ, त्यहाँ डाक्टर बसाउँछ, सिलाइ स्कुल गर्छ, त्यसले दिएको। अहिले हेरेँ तिनीहरू आफ्नो नाममा गर्यो। हामीहरू मरेपछि, त्यो मरेपछि त्यसको नातिहरू के भन्छ, मेरो दादीको सम्पत्ति हो, त्यही लागि हामीहरू त्यसलाई बस्नु दिँदिनँ यहाँ। भनेपछि सोशल वर्क गर्दा चाहिँ तपाईँलाई आपत्ति छैन, यहाँनिर चलाउनु सक्छ? हामीहरू अन्डर हुन्छ, उनीहरू आओस् चलाओस्, गाना टाना गरोस्, कोही पनि छैन। हामीहरू उनलाई एकदम ह्यान्डओभर गरिदिँदिन। यहाँनिर हामीले भित्रदेखि सिलाइ मेसिनहरू छ त 15-20 वर्ष भयो। यो रुद्रनाथ भट्टाचार्य थिएन विधायक, त्यति टाइममा दिएको। 5 साल 10 साल घरमा राखेको मेसिन मलाई दिएको। कासफुल सेल्फ हेल्प ग्रुप छैन त्यहाँ पनि भन्यो म हो केसीआर, मैले गरेँ सेल्फ हेल्प ग्रुपको लिडर मैले भएँ। मेसिन दिन्छ, त्यो टाइममा गएर स्टेजमा भने म हो यो स्टेज ग्रुप, म हो कासफुलको लिडर भनेर त्यो मेसिन लिएर आफ्नो घरमा राखेको 10 साल। त्यही लागि त्यो सुत्तालाई विश्वास छैन, हाम्रो आफ्नो नाममा गरेको छ, त्यही लागि विश्वास छैन। उहाँले यहाँ एनजिओ नै चलाउँछु भनेर बताइरहेको छ। हामीहरू चलाउँछ, हामीहरू छ, हामीहरू त छ, हाम्रो सबैजना पढालेखा कम बेसी छ, हाम्रो त आफ्नो विश्वास छ। किन उता बसेको मान्छेलाई किन दिने?
হয় না আপনি তো কিনে কো হয় না कौन जगह था? भरत रेड्डी हामीहरू त्यसलाई खाना दिएको पानी दिएको मरेको टाइममा श्मशानमा लगेको सबै हामीहरू गरे राम्रो काम गर्नुको लागि दिए दिदी तपाईँ यो काम गर्नुहोस् राम्रो काम गर्नुहोस् त्यसको नाम बच्च नानी टानी छैन त्यसको नाम हुन्छ अहिले देखेँ आफ्नो नाममा सबै गर्यो त अहिले के गर्नु हामीहरू भन्नुहोस् त्यही लागि हामीहरू दिँदिनँ त्यसलाई आफ्नो नाममा गरेको छ त्यही लागि दिँदिनँ থ্যাংক ইউ আমার বাড়িতে সকালবেলা সিদ্ধার্থ ব্যানার্জি এবং তার মিসেস গিয়ে বলেছেন যে ওই জমিটার পিছনে অনেক লোক লেগে আছে, আমি চাই আমার ভগ্নিপতি আর আমার বোন এটা সেবার কাজে লাগাক। কারণ তার বাড়িতে স্টুডেন্ট ছিলেন এবং তিনি সমাজসেবার কাজ কিছুটা করতেন, কুকুর টুকুর পুষতেন ভালো। তা আমি একদিন এই রত্না ওনার সঙ্গেই এলাম এর বাড়িতে, আমি তো চিনতাম না। তখন বললো যে দিদি এরকম, ও তখন পুরো সাপোর্ট করে বলল ঠিক আছে। আসলো, এসে এই জমিটা একদম গাড্ডা ছিল, আমি 15 গাড়ি বালি ফেললাম নিজের পয়সা খরচা করে, কেউ একটা আমাকে দেয়নি। এইটার ভিতরে দেখুন আপনারা, ভিতরে গিয়ে টিনটা লাগিয়েছি 1 লাখ টাকা দিয়ে এবং পুরো দেয়ালটা করিয়েছি তখন 2 লাখ টাকা মতো গেছে আমার। কিন্তু হঠাৎ করে এই পাশের বাড়ির উনি একটা পিছন থেকে এই যে এখন বললেন রত্না, উনি একটা এমন বিহেভ শুরু করলেন, মানে ওনার অসুবিধা, গান করলে অসুবিধা, ওনার ঘুম হয় না, ওনার অনেক রিপোর্ট উনি দিতেই থাকে একের পর এক। আর পুরো মিথ্যা কথা এমনভাবে বলছে এখন সাজিয়ে যে এই জমিটা যখন আমি ছিলাম না, বাইরে ছিলাম, অর্ধেক বিক্রি করেছে, এখন আপনাদের কাজ সামনে বললো আমি নাকি বিক্রি করছি। তাই উপরওয়ালা দেখবে এই যে মিথ্যা কথা। তার আগেও কিন্তু এরকম জানে সবাই, এরাও জানে যে এই জমিটা বিক্রি নিয়ে আমি আমার সঙ্গে প্রেস মিডিয়া করেছি। জমি যখন বিক্রি হয় আমি প্রেস মিডিয়া করেছিলাম যে কেন বিক্রি হলো, এই যে কথাটা প্রেস মিডিয়াতেই ধরা পড়বে। আমি সিসিএনে দেখিয়েছিলাম এই জমি বিক্রি হবে না, আমি সিসিএনে কিন্তু দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ, এই জমির বিক্রিটা কেন হলো। কিন্তু আজকে বুঝতে পারছি সম্পূর্ণ নায়িকা কিন্তু এই মহিলা। এনার পাশের দেয়ালে দেখুন, দেয়ালটা লাগানো, ইনি বরাবর আমার পিছনে লেগে এই জিনিসটা পাড়াকে উৎপাত করে, পাড়ার যে সুন্দর কাজ, এই যে বিপ্লব যে বলছে, বিপ্লব ভালো করেই জানে যে এই জমিটার জন্য পতাকা তুলানোর জন্য মাঠে গিয়ে তুলেছি। যখন আমি এত বড় খরচাটা করলাম তখন আমাকে কেন বাধা দিল না? আর মনে হয় আমার ছেলে কে দিয়েছে কেউ 1 পয়সা দেয়নি। আচ্ছা তুই বল তো, দিয়েছিস না? কেউ দেয়নি, কেউ না, একটা পয়সা আমি কারো কাছ থেকে নেইনি, একটা পয়সা। কিন্তু আজকে ও সবাইকে উস্কে দিয়ে এই যে মিথ্যা কথাগুলো বলছে। ওনাদের আরোপ আছে যে আপনি নিজের নামে না, এখন বলুন, একটা ট্রাস্ট করেছি, একটা ট্রাস্ট করতে 20,000 টাকা খরচা হয়েছে। কলকাতায় আমি গিয়ে নিয়ে এসেছি ট্রাস্ট করে। তা কলকাতার থেকে হাইকোর্ট থেকে যখন একটা হোল্ডিং নাম্বার উপরে ট্রাস্ট করে, কারুতে একটা নাম লাগবে। এবার আপনি বলুন আমি কার নামটা দেব? আপনারা বলুন আমি ওখানে কার নামটা দেবো? নাম দিয়েছেন ট্রাস্টের আমাদের এই কণিকা দাস আছে, আমি আছি, প্রতিমা হালদার আছে, সবাই আছে। 7 জন লাগে, 7 জনের নাম আছে, সবই 2 নম্বর ওয়ার্ডের। আর 2 নম্বর নানান জায়গারই আছে ট্রাস্টের। তা আমরা ওখানে গিয়ে আনতে হবে, তো সই তো করতে হবে। এইভাবেই চলছে। হঠাৎ এটা একটা যে কোনো কারণে, এও জানে এখন বিপ্লব পিছন থেকে, এই বিপ্লব দাঁড়াও, পিছন থেকে খুচুর করবে না, ও জানে সম্পূর্ণ কেন এই ঘরটা বন্ধ হয়েছিল। একটা রাজনৈতিক ইস্যুতে আমার এখানে থাকলে জমি জায়গা অনেক, আমি সেগুলো বলতে চাই না। আমাকে এখান থেকে সরানোর জন্য আমি হয়তো বাধা দিতাম ভালো কাজে, যে না করবে। এখানে সমস্যা কি হচ্ছে? এখানে কি সমস্যা হচ্ছে? সমস্যা একটাই, এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি নিজের নামে যে বের করেছেন, তার জন্য এবার বলুক আমি কার নামে করব? এটা ট্রাস্টটা আমি কার নামে করব? আপনারা বলেন, একটা ট্রাস্ট সম্পত্তি করতে গেলে কার নামে করতে হয়? একজনের নাম লাগে। ট্রাস্ট তো রেড্ডি স্মৃতি, একটা নাম লাগে, আপনারা জানেন। ওখানে দেয়ালে লেখা আছে রেড্ডি স্মৃতি, বোর্ডে লেখা ছিল রেড্ডি স্মৃতি। তাহলে কি অপরাধটা আমার? আমি যে আজ অবধি অনুষ্ঠান করি প্রতি বছরে 2-3টে, সেটাও রেড্ডি স্মৃতি ট্রাস্ট ফাউন্ডেশন বলে। তো আমি কি করব এখন? কিন্তু সম্পূর্ণ নায়িকা একজন, আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি এবং বিপ্লবও বুঝতে পারছি। আমি একটা কথা বলি, নাম্বার দিতে হবে না, এটা রেড্ডি চিট্টির একটা নাম দিয়ে এটা একটা এখানকার ট্রাস্ট করা হয়েছিল 10-এর জন্য। তো উনি বললো, এখনই ওনার কথাকে অসম্মান না করে সম্মান দিয়েই বলছি যে রেড্ডি চিট্টির নাম যদি কমিটি করে থাকে, তাহলে 3 জনের এখানে 2টা বাড়ির নাম নিত, তাহলে এই কমিটিটা বানাইতো। কমিটিটা না তো এবার আপনারা এনি থাকে হচ্ছে কোথায় বলেন তো?
নেপালি স্কুলের মাঠে। আর এখানকার বাসিন্দাদের বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য না, এখানকার বাসিন্দাদের বক্তব্য যে এটা আমাদের হাতে দিয়ে দাও, আমরা নিজেরা চালাবো, বাস এই শর্টকাটই এই কথা। আমার বক্তব্য না এটা, কিন্তু উনিও জানি সেটা কেন ঝামেলা হচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন। তাহলে এখানকার আমি যখন করেছি এত টাকা, তাহলে টাকাগুলো কিন্তু দাও দাদা আমাকে। 4 বছর থেকে তালা মারা ছিল, তখন অবধি কেউ ইনিশিয়েটিভ কেন নেয়নি। কেন খুব না? সুন্দর কথা বলছেন। হ্যাঁ। এই কথাটা হচ্ছে একটা রাজনীতিকরণের মধ্যে ছিল। আজকে একটা রাজনীতিকরণের জন্য এইটা তালা মারা ছিল। উভয় পক্ষ রাজনীতি, মানে একই রাজনীতির বিপক্ষ দুপক্ষের মধ্যে ছিল, তার কারণে এটা বন্ধ রাখছিল। সেই কারণটা এখন বন্ধু, রাজনীতি একটা আলাদা একটা জায়গায় চলে আসছে। কোনো পার্টি আসছে, সেই পার্টি এখন চাচ্ছে যে জনসাধারণের কাজে লাগুক, তাদের আওতায় থাকবে। এটা ট্রাস্টটা এখন তাদের আওতায় থাকবে। এটা কারো না, এটা উনি নাম থাকতে পারে। তো এটা হচ্ছে কারো হক। উনি বলছে যদি যে উনি ওনার নামে করেছে, নিজেও স্বীকার করছে, তো এখানকার মহিলাদেরকে করে দেখ, উনি দান করে দেখ, তাহলে হয়ে গেল। উনি দান করে দেখ। এখন কি বলতে চান আপনি? এখন বলি আজকে তালা মারা ছিল, হ্যাঁ ঠিক আছে, কোনো কাজ হতো না। এখন কি এখন এখানকার মহিলারা বলছে এটা আমাদের দিয়ে দাও, এটা আমরা বানিয়ে ওই বিপ্লব কাকে দেবো বল ওই তো। আমাকে? তুই করবি এটা? না 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 এই কথাটা তোমরা তুই আর এ করুক সব, ও এরা বলছে আমরা করব। আমি যেটা লোক যদি বলে, এই খরচাটা তারপরে ইনিও বলছে আমার হাতে দেওয়া হোক। রত্না অধিকারী বলছে আমাদের হাতে দাও। আমি ভেঙে নিয়ে চলে যাবো। কথাটা ঠিক কি না বিপ্লব? হ্যাঁ রাইট। হ্যাঁ যদি তুমি পয়সা খরচা করছো ভেঙে নিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, এটাই আমাদের বক্তব্য। হ্যাঁ। IIHM Siliguri, organizers of the International Young Chef Olympiad, earn a degree with placements in France and Mauritius. Now in Kalimpong, সমস্যা ওনার নামে জমিটা করা হয়েছে, এটা রেড্ডি ছিল, রেড্ডির জমি ছিল, যেহেতু ওনার নামে করা হয়েছে। আমরা এখন পাড়া প্রতিবেশীর লোক চাচ্ছি যে এটা আমাদের হাতে তুলে দিক, এটা আমাদের পাড়া প্রতিবেশীর জমি, তো আমরা বুঝে নেব। কিন্তু 4 বছর থেকে যে বন্ধ ছিল তখন অবধি তো আপনারা কোনো ইনিশিয়েটিভ নিয়ে নাই। আজকে খোলার পর উনি বলছে যে উনি এখান থেকে এনজিও চালাচ্ছেন, তো এটা নিয়ে কি সমস্যা? এখানে কোনো এনজিওর সিস্টেমই নেই। 4 বছর আগে ওই 2-1বার দেখানোর জন্য হয়েছিল, তারপরে তো একদম বন্ধ। আর এখন যেহেতু রাজনীতি চেঞ্জ হয়ে গেছে, এখন কে এসে দখল করবে তার কোনো ঠিক নেই। আমরা তো জানি না কে রাজনীতি, কে কী করে না করে। আমরা তো পাড়া প্রতিবেশী, আমরা কোনো রাজনৈতিক দলের থেকে নেই। তাহলে আমরা জানি না বলেই আমরা পাড়া প্রতিবেশী মিলে এখানে নতুন তালা লাগানো হয়েছিল, সেই তালা উনি এসে ভেঙে দিল। এখন তার মানে তুই লাগিয়েছিলিস তো তালাটা? আমি না, আমরা পাড়া প্রতিবেশী মিলে লেগেছি। হ্যাঁ হ্যাঁ ছিলাম তো, আমরাও ছিলাম সেখানে। তাহলে ওনাকে বলেছেন কি আমি তালা চেঞ্জ করেছি? না, বলা হয়নি তো। ওই জন্য তো ওনাকে বারবার বলা হলো যে ঠিক আছে, তালাটা যখন নতুন দেখলেন তাহলে আশেপাশের থেকে একটু খোঁজ খবর নেন যে কে তালা লাগাইছে, কি ভালো কি মন্দ একবার জিজ্ঞাসা করে নেওয়া দরকার ছিল না ওনাকে। সেটা এই যে এখনো আসছেন। হ্যাঁ, আপনি আসি বলেন না চাবি আমার কাছে আমার বাড়িটা একটু পিছনে, আমি অত আওয়াজ পাই না তো। এনজিও আছে, আপনার চাবি কেন লাগাবেন? তো লক করে গেছে। দেখান, ওদিকে দেখান। আপনি ভিতরে দেখেন কিনা তালা মারছে দিও, হ্যাঁ মেরু লড়াই করতি না, তেই লাগি তালা মারছে। ওই যে তালা খুললো, তালা খুলবো ওনা তেলা ভন্ড তালা খুললো। তালা না খুললে ভেঙে দিবে, পাড়া প্রতিবেশী তালা ভেঙে দিবে। আমি তালা খুলবো, পুলিশের সামনে তালা খুলবো। र दर्शकवृन्द जुन प्रकारले ताला तोडिएको छ र ताला तोडिएको यहाँ जुन कुरा रहेको छ र जुन यहाँका जुन क्षेत्रवासीले उक्त जुन घर रहेको छ उहाँहरूको जिम्मामा दिने बताइरहेका छन्। उहाँले यहाँनिर जुन क्षेत्रको कुनै कार्यक्रम हुँदा उहाँले बताइरहेछ। তখন যখন লাগিয়েছিলাম তখন তো ছোট তালা ছিল। না না না, এটাই লাগিয়েছিলিস। আমি বহুদিন মর্নিং ওয়াক করি, আমি ওইটাই দেখি। ও আচ্ছা, তাহলে বলতে পারছি না। ওইটাই আমি দেখি। প্রথম একটা ছোট লাগিয়েছিলিস, পরে আবার আমি ভেঙেছিলাম, পরে আবার তোরা গিয়ে লাগিয়েছিস সেই বড়টা। না আমি আর যাই নাই কোথাও, ওই তোমার সামনে যেটা হলো আমি ওইটুকুই, আমি আর কোনো দিন ওটাতে। তুই বড়টাই লাগিয়েছিস, তার আগে একটা তাই হবে তাহলে। কিন্তু আমি ওই তোমার সামনে পরে আমি জীবনে কোনোদিন আমি খুলিনি, আমি যাইনি ওইদিকে। আমি জিজ্ঞেস করো কি কাউন্সিলর কোনোদিন ওই জায়গায় কি করো, ভেঙে নেবো তালা? তুমি তোমার মতো যা খুশি করো, তোমাকে তো আমি চাবি। শোনো, আমি যতদিন লোকের অবজেকশন ছিল ওই ছেলেটার নাচ নিয়ে, তুমি তো ছেলেটাকে নাচে রাখছো না। তুমি আমাকে বলেছো ওকে নাচে রাখবে না, তুমি তোমার প্রোগ্রাম চালাবে, আমি তোমাকে দিয়ে দিয়েছি।
দেখ একটা কথা কি জানিস, আমি তো জানি এটা মিথ্যা, আমি আগেও বলছি, পরেও বলছি, শেষও বলবো। ও জেঠি, শোন শোন, ওই পাশে যার বাড়িতে চাবি রাখি তারাই বলছি, তার মেয়েকে নিয়ে তারা, এটা সজলের পুরো চাল। আর পাশে তোর আমাদের কোনটা, ওই নাচেরটা নাচ শিখাতো, ও তো নাচ করতো না। আমি ওটা তোমাকে বলছি না, তবে ঘটনাটা আমি তোমাকে বলছি। আমাকে যেটা কেউ জিজ্ঞেস করলে, আমার এটা স্পষ্ট জবাব, যে নাচ নিয়ে যাদের প্রবলেম ছিল পাড়ার লোক আমাকে দিয়ে দিয়েছিল, নাচ আর উনি করাবেন না, ওনারা নিজেরা প্রোগ্রাम করবে, ওনাদের জিনিস আমি ওনাদের হাতে তুলে দিয়েছি। ওই নাচ यहाँ जुन प्रकारले पार्षदसँग बात गरेको थियो र पार्षदले जुन यहाँ उहाँले ताला तोड्ने पनि उहाँलाई बताएका थिए र आज ताला तोडी उहाँहरू भित्र पसेको खण्डमा यहाँनिर तनावको सृष्टि भएको थियो। तर यहाँ जुन प्रकारले घटनाक्रम रहेको छ, उक्त घटनाक्रम सम्पूर्ण यहाँ एकजना रेड्डी भन्ने एकजना मानिस बसोबास गर्थे। उहाँले क्षेत्रको जुन विद्यार्थीहरूलाई यहाँनिर उहाँले पढाउने लेखाउने कार्यहरू गर्थे र उनी एक्लै हुने कारण उनको जग्गा यो रहेको थियो र उनी मरे पश्चात यहाँनिर कुनै राम्रो काम होस् भनी यहाँनिर एउटा ट्रस्ट बनाइएको थियो, जुन ट्रस्ट रेड्डी स्मृति फाउन्डेसन भनेर बनाएको थियो। तर आज उक्त ट्रस्ट जुन रहेको छ यहाँनिर ताला लगाएको थियो, कुनै राजनीतिक देशका कारण ताला लगाएको थियो। तर उक्त ताला भत्काएपछि आज तनावको सृष्टि भएको थियो। उक्त सम्पूर्ण दृश्य अनि जानकारी लिएर हामी हजुर समक्ष उपस्थित रहेको थियौँ। अझै पनि ताजा अनि रोचक जानकारी लिएर फेरि हजुर समक्ष उपस्थित रहनेछौँ। अहिलेको बिदा चाहन्छौँ। जय गोर्खा, जय हिन्द।